আসন্ন রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। 4 বিধানসভা উপনির্বাচন আগামী 10ই জুলাই। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা 4 বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা। নবান্নে মানিকতলা বিধানসভা নিয়ে আলোচনার পর প্রার্থী ঘোষণা এবং তারপর বাকি 3 বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইতিমধ্যে নির্ধারিত হয়েছেন কারা হবেন। রাজা সাহা প্রতিনিধি এই খবরে নজর রেখেছেন। রাজা, 4 বিধানসভা উপনির্বাচন এবং সেই 4 বিধানসভা কেন্দ্রে জয়ের জন্য আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধীদের। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি সিদ্ধান্ত? দেখো, তোমায় বলি যে ইতিমধ্যেই 4 বিধানসভার উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। তোমায় যদি বলি রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে, সেখানে কিন্তু কৃষ্ণ কল্যাণী, যিনি 2021 সালে বিজেপির প্রতীক চিহ্নে জয়লাভ করেছিলেন, 2024 তৃণমূলের প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেছেন লোকসভা নির্বাচনে, সেই কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তোমায় যদি বলি যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেক্ষেত্রে মুকুটমণি অধিকারী, তাকেই কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, যিনি এক্সিস্টিং বিধায়ক ছিলেন। এবং পাশাপাশি তোমাকে বলি যে বাগদা বিধানসভার ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু পরিবর্তন করা হয়েছে। বিশ্বজিৎ দাসের পরিবর্তে ঠাকুরবাড়ি থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। মমতা বালা ঠাকুর, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার কন্যা মধুকর্ণা ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে তুমি জানো যে মানিকতলা বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু প্রয়াত সাধক পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডেকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দেখো, মোট 4 বিধানসভার মধ্যে 2 বিধানসভার উপনির্বাচনে কিন্তু মহিলা প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজা, একেবারেই এই 4 বিধানসভার ক্ষেত্রে লোকসভা নির্বাচন সদ্য তার ফলাফলের নিরিখে কটি আসনে তৃণমূল এগিয়ে, কটি আসনে বিজেপি এগিয়ে? তোমায় যদি বলি এই 4 বিধানসভা নিরিখে আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে 3 বিধানসভাতে কিন্তু বিজেপি তারা কিন্তু লোকসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে। এবং একমাত্র মানিকতলা বিধানসভা, সেখানে কিন্তু তোমাকে বলি 3400, মাত্র 3400 ভোটে তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে। তার মধ্যে 16 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা পিছিয়ে রয়েছে। তোমায় যদি বলি যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, সেখানে কৃষ্ণ কল্যাণী প্রায় 68,000 ভোটে কিন্তু লোকসভায় পরাজিত হয়েছে। এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের রায়গঞ্জ পুরসভা শোচনীয় হার হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে বিজেপি ভয়ঙ্কর রকম ভালো ফলাফল করেছে। তোমরা যদি বলি যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং একই সঙ্গে বাগদা বিধানসভার কথা তোমায় যদি বলি যে বিশ্বজিৎ দাস বাগদা বিধানসভা কেন্দ্র থেকে 2021 প্রার্থী হয়েছিলেন, বিজেপির প্রতীক চিহ্নে জয়লাভ করেছিলেন। তৃণমূল প্রতীক চিহ্নে জয়লাভ প্রার্থী হয়ে বিশ্বজিৎ দাস তিনি কিন্তু পরাজিত হয়েছেন বাগদা বিধানসভা কেন্দ্র থেকে। এমনকি নিজের বুথেও বিশ্বজিৎ দাস জিততে পারেননি। সেই কারণে কিন্তু বিশ্বজিতের উপর ভরসা করলো না তৃণমূল কংগ্রেস। অর্থাৎ সবকিছু মিলেই তোমাকে যদি বলি যে 4 আসনের মধ্যে 3 আসনে কিন্তু লোকসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। অনেক ধন্যবাদ রাজা সাহা, জানালেন বিস্তারিত।